বীরভূমের সাঁইথিয়ায় গত বুধবার গোপীনাথ মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে এসে বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের হাতে কৃষ্ণের বাঁশি তুলে দেওয়া হয় সাঁইথিয়া পৌরসভার পক্ষ থেকে। তার পরেই গতকাল শুক্রবার সন্ধ্যায় সাঁইথিয়া শহরে অনুব্রত মণ্ডল প্রতিদ্বন্দ্বী তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের হাতে কৃষ্ণের সুদর্শন চক্র তুলে দেওয়া হল। বীরভূম জেলার সমস্ত শত্রু ও দানবদের বিনাশ করতে এই সুদর্শন চক্রের মতোই ঝাঁপিয়ে পড়বে বলে জানান বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ। ব্যুরো রিপোর্ট, তারাপীঠ টিভি। দাদা, সাঁইথিয়াতে আপনাকে দেখা গেল যে শ্রীকৃষ্ণের চক্র আপনাকে দেওয়া হলো, এটার কি কারণ এবং মানে এই চক্র পাওয়ার পর আপনার কি রকম মনোভাব? দেখুন, এই যে সুদর্শন চক্র, এটা আমরা যেটা জানি সেটা হচ্ছে এটা আমাদের ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান বিষ্ণুর হাতেই এই শ্রীকৃষ্ণ চক্র সুদর্শন চক্র ছিল। এবং এই সুদর্শন চক্রের মাধ্যমে বিগত দিনে যেসব আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে দৈত্যদের আবির্ভাব হয়েছিল তাদেরকে বিনাশ করার জন্যই এই সুদর্শন চক্র বিভিন্ন সময় ব্যবহার করা হতো। তো আমরা বঙ্গবাসী হিসাবে 2011 সালে সারা বাংলার আপামর জনসাধারণ এই সুদর্শন চক্র আমরা তুলে দিয়েছিলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। এবং তিনি বাংলা থেকে আমাদের যারা কাটাকাটি খুনোখুনি রাহাজানি করতো বাংলার বুকে, সেই বামফ্রন্ট হারমাদদের বাংলা থেকে উৎখাত করেছেন, বাংলা থেকে ধূলিসাৎ করেছেন এবং বাংলার বুকে শান্তির বাতাবরণ প্রতিষ্ঠা করেছেন, উন্নয়নের জোয়ার বয়ে দিয়েছেন, মানুষের মনের মণিকোটায় পৌঁছে গেছেন। 2023 সালের 16ই আগস্ট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বীরভূম জেলার সভাধিপতি আসনে বসিয়েছেন বীরভূম জেলা উন্নয়নের স্বার্থে। তো গতকাল আমি সাঁইথিয়া গিয়েছিলাম একটা নৃত্য অনুষ্ঠানে। ওখানকার সাঁইথিয়াবাসী আমাকে সুদর্শন চক্র উপহার দিয়েছে। এটা একটা প্রতীক হিসাবে কাজ করবে আমার কাছে। যদিও বীরভূম জেলার যে আসনে আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বসিয়েছেন, আমি সততা এবং নিষ্ঠার সঙ্গে সে দায়িত্ব পালন করছি। এই সততা এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে কোনো ক্ষেত্রে কোনো বাধাবিঘ্ন যদি আসে, সাঁইথিয়াবাসীর ঐকান্তিক ইচ্ছা এই সুদর্শন চক্র ব্যবহার করে তাদেরকে প্রতিহত করা, এই উদ্দেশ্যে তারা আমাকে দিয়েছে। অবশ্যই এটা একটা প্রতীক হিসাবে কাজ করবে এবং আমার যে কাজ করার প্রেরণা সেটা আরও উৎসাহ যোগাবে এবং আগামী দিনে এই চক্র ধারণ না করেও বীরভূম জেলার বুকে যে শান্তির বাতাবরণ প্রতিষ্ঠা করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, সেই শান্তি বীরভূম জেলার বুকে প্রতিষ্ঠা থাকবে। দাদা, একদিকে দেখা যাচ্ছে অনুব্রত মণ্ডলকে শ্রীকৃষ্ণের বাঁশি দেওয়া হচ্ছে এবং তারপরেই দেখা গেল কাজল শেখ মানে অর্থাৎ আপনাকে সুদর্শন তুলে দেওয়া হলো। দেখুন, মানুষ যাকে ভালোবাসে, যাকে ভালো লাগে, তাকে বিভিন্ন ধরনের এই ধরনের বিভিন্ন উপহার দিয়ে তাকে উৎসাহিত করার চেষ্টা করে। সাঁইথিয়াবাসীর মনের বাসনা জেগেছে যে আমাদের বীরভূম জেলা সভাপতিকে হয়তো বাঁশি দিয়ে তাকে উৎসাহ যোগানোর চেষ্টা করেছে। এ বিষয়ে যদি কোনো মন্তব্য থাকে সেটা তিনিই করবেন, কিন্তু আমাকে যে সুদর্শন চক্র দিয়েছে সে বিষয়ে আমি বলবো যে সুদর্শন চক্র যেভাবে বিগত দিনে আমাদের ভগবান বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ ব্যবহার করে দানবদের নাশ করেছিল, আমি বীরভূম জেলার বুকে এই সুদর্শন চক্র পাওয়ার পরে যারা হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইবে, টাকা নিয়ে মানুষের মধ্যে দ্বন্দ্ব বিভেদ লাগাতে চাইবে, বীরভূম জেলা উন্নয়নের বাধা হয়ে যাওয়া দাঁড়াবে, তাদের বিরুদ্ধে কাজল শেখ প্রতিবাদ করেছিল বিগত দিনে, এখনও করছে, আগামী দিনেও করবে।